রাতের সময় আলিবাবার ছোট্ট মাটির ঘর। আলিবাবার স্ত্রী তার হাতে ধরা সোনার মোহরগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে আছেন। এত সোনা কোথা থেকে পেলে গো? এমনটা তো স্বপ্নেও ভাবিনি। এটা সিমসিম গুহা থেকে। ওই গুহায় 40 জন ডাকাত তাদের লুট করা ধনসম্পদ লুকিয়ে রাখে। আমি তাদের গোপন মন্ত্র জেনে ফেলেছি। এত বড় ঝুঁকি নিলে কেন? যদি ডাকাতরা তোমাকে দেখে ফেলতো তাহলে কি হতো? আল্লাহ আমাদের সহায়। তবে তোমাকে কথা দিতে হবে, এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় গোপন। ঠিক আছে, কথা দিচ্ছি। পরের দিন সকালে আলিবাবার স্ত্রী প্রতিবেশীর কাছে দাড়িপাল্লা চাইতে যায়। তারা তাদের বাড়িতে থাকা সোনাগুলোর পরিমাণ জানতে চায়। দাদা, তোমার কাছে কি একখান দাড়িপাল্লা আছে? আমাকে একটু দেবে গো। নিশ্চয়ই, কি ওজন করবে? একটু ঘরের জিনিস। প্রতিবেশী দাড়িপাল্লা এনে দেয়, কিন্তু কৌতূহলী হয়ে দাড়িপাল্লার নিচে সামান্য আঠা লাগিয়ে রাখে। আলিবাবার স্ত্রী বাড়ি ফিরে এসে সোনার মোহরগুলো দাড়িপাল্লায় ওজন করে। তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। এত সোনা, আমরা তো ধনী হয়ে গেলাম। সে দাড়িপাল্লা পরিষ্কার করে প্রতিবেশীর কাছে ফিরিয়ে দেয়, কিন্তু দাড়িপাল্লার নিচে লেগে থাকা আঠাতে একটি সোনার মোহর আটকে যায়। প্রতিবেশী সোনার মোহরটি দেখে চমকে ওঠে। সে দ্রুত ঘটনাটি আলিবাবার বড় ভাই কাসিমকে জানায়। কাসিম একসময় ধনী ছিল, কিন্তু তার লোভের কারণে ধনসম্পদ নষ্ট হয়ে গেছে। জানো দাদা, তোমার ভাইয়ের বাড়িতে কেউ সোনা ওজন করছে। এই দেখো, এটা তার প্রমাণ। সোনা? আলিবাবা তো দরিদ্র কাঠুরে, তারে তো সোনা এলো কোথা থেকে? আলিবাবার বাড়িতে এসে কাসিম রাগান্বিত মুখে আলিবাবার সামনে দাঁড়ায়। কি শুনলাম, তুমি নাকি গোপনে সোনা পাচ্ছ? এত ধনী হয়ে গেলে কবে থেকে? ভাই ভাই, আমি কিছু চুরি করিনি। আমি কেবল একটা গুহা খুঁজে পেয়েছি যেখানে ডাকাতরা ধনসম্পদ লুকিয়ে রাখে। গুহা? কোথায় সেই গুহা? আমিও যাব। ভাই, ওটা খুব বিপজ্জনক। ডাকাতরা যদি তোমায় দেখে ফেলে, তোমার প্রাণ আর থাকবে না। তুমি নিজে গেছো আর আমি যাব না? তুমি আমাকে গোপন মন্ত্রটা বলো, আমি তারপরে দেখে নিচ্ছি। আলিবাবা বাধ্য হয়ে কাসিমকে গোপন মন্ত্র বলে দেয়। কাসিমের মুখে লোভের হাসি ফুটে ওঠে।